আমি আমার নিশ্চয় থাকা পর্যন্ত আমি বেলাল কোশ্চেন কালো, পরনে পোশাক নাই, গায়ে কোনো জামা নাই, উলঙ্গ অবস্থায় বেজ্জিতি করার জন্য মরুভূমি প্রান্তরে ঘোড়ার সাথে বেঁধে দিয়ে, পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিয়ে আমার টর্চার করতেছো, কোনো সমস্যা নাই, আমি বেলাল কোনো যায় আসে না, কারণ ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার পোশাকের দরকার নাই, তাওয়াক্কুলের দরকার, যার কারণে আমি বেলাল বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওর মনিবের আরো ক্ষিপ্ত হয়ে লাস্ট পর্যন্ত জবানে ব্রেক মেরে দিয়েছিলেন। হযরত বেলাল বলেন জবানে ব্রেক মারো, আমার জবাই করে সমস্যা নাই, নিঃশ্বাসের বিবেক থাকা পর্যন্ত আমি বলবো আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ আল্লাহ আল্লাহ। পোশাকে না অন্তরে? পোশাকে না অন্তরে? ভাই আর সময় নেই, আপনাদের বিরক্ত করার সময় নেই, 1-8 ঘন্টা চলে গেলে আপনারা যাবেন না, কিন্তু 8:20 বেজে গেছে, 42-এ শুরু করেছে খুতবা, অলরেডি 40 মিনিট হয়ে গেছে। তবে আপনাদের শেষ পর্যন্ত একটা অনুরোধ করে, 2টা হাত জোড় করে আসুন, সালাদটা জীবনে না ছাড়ি। আমি একবার মিথ্যাপাড়া একটা জানাজায় গেছিলাম, জানাজায় যাওয়ার পরে জানাজা পড়ানোর লোক নাই। এখানে আপনারা ভুল বুঝবেন, এই এলাকার মৌলভী না, না আমার এক প্রকার তাওই হয়, আমি গেছি তাহলে আমি একটু পারবো, আর একজনের নাতি জামাই আছে এরকম পারবে, এরকম আছে না, নাতি তো আত্মীয় স্বজন থাকে, তো ওখানে নির্দিষ্ট ইমাম আছে, তাকে জিজ্ঞেস করলাম ভাই জানাজা পড়াবেন না কেন? উনি বললেন এই লোকের জীবনে আমি আমার মসজিদে সালাত আদায় করে দেখি, আমি পারবো না ভাই, চলে যাচ্ছি। আচ্ছা, এই 300-500 লোক সমবেত হওয়ার পরে এই কথা শুনলে ও লোক তো মরে গেছে, বিষ খেয়ে যে লোক মারা যায় এ লোক তো মনে করে আমি খুব সাকসেসফুল, ঠিক না? ওর মনে হয় আরে হাঁকি না পারে পরে যে গলায় করিতে মরে সেও বলেন আমি সাকসেসফুল, আমার তা ধরতে পারলো না। কিন্তু ও তো বললাই গেল ওর জনসম্মুখে যত আত্মীয় স্বজন আছে জুতা পিটা করে জনসম্মুখে রেখে গেল, এটা ঠিক না? ওই লোকের জানাজায় যে আমার করছে আচ্ছা তাওর বাড়ির জানাজা পড়াবে পড়বে চিরে বাবা, এটা পরিচয় দেওয়া যায় না, গোয়াও যায় না, জোর করে বলবো তোরা না পড়াচ্ছে আমি পড়াবো, তাহলে আপনার মতো আর একজন তো পিছন থাকবো, ঝাড়খা থাম, তুই পড়াবো মানে তুই কে? তখন যদি বলে যে ওটা অমুক জায়গার ইমাম, তুই কেমন ইমামতি করিস আই, তাহলে না রাখলে এটা বাদিয়ে দিবে। সমাজের ভয়, লক্ষ্য ভয় এবং আল্লাহর ভয়। শেষ পর্যন্ত দেখলাম যে ওর জানাজা প্রায় 30 মিনিট অবহেলিত হয়ে কথা কাটাকাটি হওয়ার শেষে ওর একটা জামাই ছিল কোন ধরনের সে আদায় করলো। ওই সময় চোখের পানি ছেড়ে দিল, দিকে তাকিয়ে বলেছিলাম মালিক যদি বহু মানুষ করে ভিক্ষা করেও খায়, যেও খায়, কিন্তু এই যদি সবচেয়ে বড় যদি এর গোষ্ঠী আত্মীয় স্বজন যত এসেছিলাম সবার মুখে জুতার বাড়ি পড়লো, যদি ব্রেন থাকে বুঝে গেলাম ভিক্ষা করে খায়, ওই লোক অভাবে খায়, কিন্তু এই লোক স্বভাবেই নষ্ট আছে। তাই বলি এইরকম কথা আপনার কবরের সামনে, আপনার লাশের সামনে যাতে না কেউ বলতে পারে, ভাই অনুরোধ করি আমি আপনি যে কোনো কিছু নাও বলে পারে লোকটা সালাত আদায় করতে দেখেছি বাবা, ত্রুটি বুত্রুটি থাকতে পারে। আসুন এই একটা আশাবাদ ব্যক্ত করে আমি খুতবাটি টানতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে মুসলমান হালাতে যখন জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, মুসলমান হালাতে মৃত্যুবরণ করারও তৌফিক আল্লাহ দিতে পারবেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জিলহজ মাসের 10 তারিখে আরাফার